Assalamu alaikum. Welcome to episode 4 of our Thailand series. প্রিভিয়াস এপিসোডে আমরা দেখিয়েছি কিভাবে আমরা ডে ট্যুরগুলো নিয়েছি। আজকে আমাদের ডে ট্যুরের সেকেন্ড ডে। সকাল সকাল আমরা বের হয়ে পড়লাম ফিফি আইল্যান্ডের ডে ট্যুরের উদ্দেশ্যে। প্রথমেই পিয়ারে এসে আমরা আমাদের নাম এন্ট্রি করে নিচ্ছি এবং আমাদেরকে দুটো ইয়েলো ব্যান্ড দেওয়া হলো আমাদের গ্রুপ আইডেন্টিফাই করার জন্য। এরপর আমরা আমাদের ব্রেকফাস্টই করে নিচ্ছি। আজকে ডে ট্যুরের মধ্যে আমাদের ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটোই ইনক্লুডেড। ব্রেকফাস্টে ছিল অরেঞ্জ জুস, দোসা, ছিল বিস্কিট এবং ছিল স্যান্ডউইচ, দেন ছিল চা, কফি। সো আমরা এখান থেকে আমাদের ব্রেকফাস্টই করে নিচ্ছি। এখানে আমাদের গাইড আমাদেরকে আজকে ডে ট্যুরের ব্যাপারে সব ডিটেলস জানিয়ে দিচ্ছিল, আমরা কোথায় কোথায় স্নর্কেলিং করতে পারবো এবং কোথায় আমাদেরকে আজকে নেওয়া হবে। তারপরেই আমরা চলে গেলাম আমাদের স্পিড বোটের উদ্দেশ্যে। I don't want to counting 1, 2, 3 too long. I counting only number. আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল মাঙ্কি বিচ। নাম শুনেই মনে হয়েছিল মাঙ্কি এভরিওয়্যার, কিন্তু যখন আমরা বিচে পৌঁছালাম তখন একটাও মাঙ্কি দেখতে পেলাম না। অনেস্টলি আমি একটা হোল মাঙ্কি গ্যাং এক্সপেক্ট করেছিলাম, বাট মেবি গরমের টাইমে ওরা ফরেস্টের ভিতরে চলে গেছে। কিন্তু বিচটা খুব সুন্দর, হোয়াইট স্যান্ড, ছোট ছোট রক ফরমেশন আর ক্লিয়ার ওয়াটার। খুব শান্ত একটি জায়গা, যারা রিল্যাক্স করতে চান তাদের জন্য পারফেক্ট একটি স্পট। নেক্সট আমরা চলে আসলাম ফিফি ডন আইল্যান্ড। ফিফি গ্রুপের এটি একটি লার্জেস্ট আইল্যান্ড বলা যায়। এই জায়গাটাতে ভাইব্রেন্ট লোকাল লাইফ আছে, স্মল শপস, বিচ সাইড ক্যাফে, স্ট্রিট ফুড স্টলস, সব কিছু এখানে অ্যাভেলেবল। আমাদের যেখান থেকে ডিপার্চার হয়েছে সেখানে যে প্রোডাক্টগুলো আমাদের কাছে সেল করেছিল, আমরা ওখান থেকে একটা মোবাইল ওয়াটার প্রোটেক্টর অ্যান্ড ব্রিদিং ডিভাইস কিনেছিলাম। সো ওইটা যেই টাকা নিয়েছে, যেমন এই এখানে মোবাইল ওয়াটার প্রোটেক্টরগুলো এখানে 100, বাট ওইখান থেকে আমরা অনেক ওখানে আমাদের কাছ থেকে চেয়েছিল 300, বাট আমরা অনেক দামাদামির পরে 250-তে নিতে পেরেছি, 250 বাত। বাট এখানে এগুলো 100 বাত। সো আপনারা ওখান থেকে না কিনে একবারে ফিফি ডনে চলে আসলে তারপর এখান থেকে আর কি পারচেস করতে পারবেন। তো এখানে আপনারা পাবলিক ফেরিও ইউজ করতে পারবেন। পাবলিক ফেরিগুলো পিয়ার থেকে অনেকগুলো যাত্রী একসাথে নিয়ে আসে। ফেরির আসলে প্রাইসটা আমার জানা নেই, বাট আমরা আর কি স্পিড বোর্ডের সাথে আমরা পুরো প্যাকেজটা নিয়েছি। তো আমরা যে আমাদের ডে ট্যুর, বাট যারা এখানে স্টে করতে আসে তারা পাবলিক ফেরি দিয়ে চলে আসে, এখানে স্টে করে, দেন আবার পাবলিক ফেরি করে চলে যায়। হ্যালো, আমাদের ডে ট্যুরের প্যাকেজের সাথে যে লাঞ্চটি ছিল সেটি আমরা আজকে করব ফিফিতেই। সো আমরা মায়াদা রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে আমাদের লাঞ্চের অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। সো দেখা যাক আমরা আজকে লাঞ্চে কি কি আইটেমস খেতে পারবো। মুসলিমদের জন্য সব খাবার নাকি হালাল, সো কোনো প্রবলেম নেই। সো আমরা দেখি এখানে কি কি খাবার পাওয়া যাচ্ছে। লাঞ্চের মধ্যে ছিল হোয়াইট রাইস, দেন ছিল ফ্রাইড রাইস, ছিল একটি স্যুপ, চিকেন অ্যান্ড ভেজিটেবল কারি, দেন ছিল চিকেন সটে, ছিল ভেজিটেবল সটে, ছিল নুডলস, এবং এটা মনে হয় টমেটো কেচাপ অর চাটনি আই গেস। আর ছিল ফিশ ফ্রাইটা সব থেকে মজা ছিল, এবং ছিল তরমুজ।
কোকোনাট আইসক্রিম 100। আমরা একটি লোকাল শপ থেকে কোকোনাট আইসক্রিম ট্রাই করলাম। এই গরমের মধ্যে এটি ছিল অনেক রিফ্রেশিং এবং ছিল একদম ওয়ার্থ ইট। আমাদের পরের ডেস্টিনেশন ছিল ভাইকিং কেভ। যদিও আমরা ভিতরে ঢুকতে পারিনি, বাইরে থেকে কেভটা দেখতে জাস্ট ফ্যাসিনেটিং। এটি একটি ন্যাচারাল লাইমস্টোন কেভ। আমরা এখন চলে যাচ্ছি ফিলে লাগুনের দিকে, যেটি হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট স্পট অফ দ্য ডে। আসো 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 দেখা যায় এখানের পানিটা এত ক্লিয়ার ছিল যে নিচ পর্যন্ত দেখা যাচ্ছিল কি আছে, এবং চারো সাইডে ছিল উঁচু উঁচু পাহাড় দিয়ে একদম ঘেরাও করা। জাস্ট একটা ন্যাচারাল সুইমিং পুলের মতন লাগছিল। আমরা এখানে অলমোস্ট 40 to 50 মিনিটসের মতন এখানে সুইমিং করেছি। যারা নেচার লাভার তাদের জন্য এটা একটা মাস্ট ভিজিট প্লেস। तुम्ही एवढं जाणार পুরো সমুদ্রের পানিটা যে কতটা ক্লিয়ার সেটির একটি ভিউ দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, একদম মাছ, পাহাড়, পাথর সব দেখা যাচ্ছে। ফাইনালি আমরা চলে আসলাম মায়া বেতে। এখানে হচ্ছে লিওনার্দো দি ক্যাপ্রিওর দ্য বিচ মুভিটি শ্যুট হয়েছিল। মায়া বেটি হচ্ছে মেইন বিচ থেকে একটু ভিতরের দিকে অবস্থিত। সো মোটামুটি 3 থেকে 4 মিনিটের আর কি ওয়াকিং ডিস্টেন্স আছে। অবশেষে আমরা চলে যাচ্ছিলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন খাই আইল্যান্ডে। এটা একটি ছোট একটি আইল্যান্ড, বাট স্নর্কেলিং এক্সপেরিয়েন্সের জন্য এটি অনেক ফেমাস। আমি জীবনে প্রথমবার এত ক্লোজ থেকে কালারফুল মাছের সাথে সুইম করলাম। পানিটা ছিল একদম ক্লিয়ার আর এক্সপেরিয়েন্সটা ছিল একদম ম্যাজিক্যাল। এবং সবশেষে বলবো, স্নর্কেলিং হিয়ার ইজ আ মাস্ট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানেই শেষ হচ্ছে আমাদের আজকের ফিফি আইল্যান্ডের ডে ট্যুর। আপনাদের কোন আইল্যান্ড অথবা কোন অ্যাক্টিভিটিটি ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং নেক্সট ব্লগে আমরা যাব জেমস বন্ডের ডে ট্যুরে। সো ওইখানে আমরা কি কি অ্যাডভেঞ্চারাল জিনিস করলাম সেটি দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ওকে।
থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব জেমস বন্ডের ডে ট্যুরে কী কী অ্যাক্টিভিটিস করেছি আমরা, এবং সারাদিনের ডে ট্যুরের পর আমরা আবার ফুকেট থেকে ব্যাংককে ব্যাক করেছি। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।